নমস্কার বন্ধুরা, লুবনার রাসোইতে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে সন্ধ্যা স্ন্যাক্স হিসাবে তৈরি করে দেখাচ্ছি পালং শাকের পকোড়া। আমরা পালং শাক বাড়িতে নানা রকমভাবে তৈরি করে খেয়ে থাকি, তো আজকে আমি তৈরি করে দেখাচ্ছি সেই পালং শাক দিয়ে একটা ভিন্ন রেসিপি, যেটা সন্ধ্যা স্ন্যাক্সে চায়ের সাথে বা দুপুরে ভাতের সাথে ডাল দিয়ে খেতেও খুবই ভালো লাগে। এখানে কিছুটা পরিমাণ পালং শাক নিয়েছি। পালং শাকের প্রথমে গোড়াগুলোকে কেটে ফেলে দেওয়ার পর যতটা সম্ভব আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর অবশ্যই পকোড়া বানানোর জন্য একটু ছোট করে কেটে নেওয়াটাই ভালো। তারপর একটা ছাঁকনির মধ্যে রেখে ভালো করে ধুয়ে বেশ কিছুক্ষণ সময়ের জন্য জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। এদিকে আমি একটা কড়াই বসিয়েছিলাম, এটা লোহার কড়াই। সেখানে 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর 1 চামচ মৌরি একটু হালকা মতো ভেজে নিয়ে তারপর মিহি পাউডার করব না, আধ ভাঙা করে রেখে দিলাম। এবার চলে যাই রান্নাটা করতে। একটা বোলের মধ্যে নিয়ে নিলাম প্রথমে 4 চামচ বেসন, তাতে পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, কালারিং মানে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর জোয়ান দিলাম, হাতের মধ্যে একটু ঘষে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী ঝাল দিলাম, যে যেমন ঝালটা খেতে পছন্দ করে। আর যে ভাজা মশলাটা করেছি সেটা দিলাম। সাদা তিল দিলাম 1 চামচ আর হিং দিলাম। হিংটা দিয়ে খুব ভালো মতো প্রথমে সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব, মানে একটা ব্যাটার তৈরি করে নেব শক্ত মতো, খুব পাতলা করব না। দেখুন এতটা শক্ত মতো একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। হিংটা দিলে পকোড়ার স্বাদটা খুবই ভালো আসে। এবার জল ঝরিয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম। এখানে আমি একটা ছোট সাইজের আলুকে ছোট করে টুকরো করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে টুকরো করে কেটে নিয়েছি, মানে একদম পাতলা করে। সমস্ত উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো রকম জলের আর ব্যবহার করা যাবে না। সবার শেষে আমি দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ো। 4 চামচ বেসনের জন্য 2 চামচ চালের গুঁড়োটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম, সেই তেল ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে পকোড়াগুলো ভাজলে মুচমুচে হয়। তেলটা যখন গরম হয়ে গেছে, সেই গরম তেলের মধ্যে এবার পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে কিছুক্ষণ আমি কোনো রকম নাড়াচাড়া করব না, একটু সেট হওয়ার জন্য তেলের মধ্যে হাই হিটে এটাকে ভেজে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতে করে দিয়েছি, দিয়ে 1 পিঠ উল্টে দিয়েছি, 2 পিঠ খুব ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিলাম। এবার কিছুটা তুলে নিচ্ছি। এটা খেতে খুবই ভালো লাগে, একবার অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে দেখে নেবেন। সমস্ত তোলা হয়ে গেলে আর একটা দিয়ে দিলাম। সমস্তগুলো আবারও দিয়ে আবার ওই একই প্রসেসে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো আজকের আপনার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিলাম শীতের সবজি দিয়ে পালং শাকের পকোড়া। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।